আসর করে আমল করা বাদ দিয়ে গান গাচ্ছে, বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে। বউ কয় তোমার হলো আমার, তোমার আর আমার বাসর ঘর, আজকে দুজন ইবাদত করবো, আল্লাহর কাছে মোনাজাত করবো, গুনাহ আল্লাহ মাফ করে দিবে, তুমি গান গাচ্ছ। কয় বিবি রে, আমার চাইতে সুখী মানুষ আল্লাহর জমি নেই, আত্মাক ঠকায় নিয়ে আমি আজকে খুব সুখী। কি হয়েছে? কয় বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 9 নাম্বার বিবি রে। আমার আগে আটটা, কয় তোক দিয়ে 9টা। বউ খাটের উপরে দাঁড়া আসলে দাবাস করে পড়ে গেছে। স্বামী যা হাত ধরে টানে বলছে, কি হয়েছে, তুমি ঠিক আছো? তো কাহে আমি ঠিক আছি। কয় তুমি পড়লে কে? কয় পড়ছে আল্লাহ কানের পাশ দিয়ে বাঁচাইছি। কি হয়েছে? তোর বউ উঠে বলতেছে, স্বামী আমু ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 10 নাম্বার স্বামী রে। আমার আগে 9টা, কয় তোক দিয়ে 10টা। তুমি যে আমার মেয়েকে ঠকাইবে, তুমি যেই মেয়ে, তুমি 9টা মেয়ে ঠকা আইসে মনে মনে চিন্তা করতেছো, আমি জিতছি, আমার বিবি ভালো আছে, তোমার বিবি 11টা ঠকাইছে, তোমার ঘরে গুমুর দিয়ে বসে আছে। আল্লাহ এই কথাটাই কোরআনের মধ্যে সূরা নূরের মধ্যে বলছে, আল খবিসাতু লিল খবিসা ওয়াল খবিসুনা লিল খবিসা। খবিস মার্কা ছেলের ভাগ্যে খবিস মার্কা বউ মিলবে, খবিস মার্কা বউর ভাগ্যে খবিস মার্কা ছেলে মিলবে। কথা কা টাটকা ওয়াজ, টাটকা ওয়াজ। গরম বাবির দেখাও গা। একজন কইতেছে, হসুরে কইতেছে মাইকো দাও, শ্বশুরে বলতেছে কি দাও, দাদা হচ্ছে ডাক দেওয়া করতেছে, যে মাইকো দিছে ওইটাই চালাও গা, হেফাজনি নিও না। কিছু হয়েছে? নারায়ণ তাকবীর। আমাদের ভাইয়ের, আমার মুসলমান ভাইরে, আল্লাহর হাবিবের উম্মতের ভালো করে লক্ষ্য করে শুনুন। হযরত সুলাইমান আলাইহিস সালামের জামানায় এক বাড়িতে বাদান একটা কবুতরে বাদান বাসা আছে। এই কবুতর কষ্ট করে বাদান আহার করে, এরপরে স্বামী স্ত্রী মিলিয়ে দুইজনে মিলিয়ে বাদান ডিম যখন পাচ্ছে, এই বাচ্চাটা কষ্ট করে দুইজন লেগে বাদান ডিম ফুটায়। বাচ্চা যখন 21 দিন 20 দিন 21 দিন পরে যখন বাচ্চা হয়, এই বাচ্চাটাকে কষ্ট করিয়া মা বাবা আহার করে করে আইনে খাওয়ায়। 10 দিন যখন বয়স হয়ে যায়, এই বাচ্চাটাকে বাড়ির ওই মহিলা স্বামীকে বলতেছে, স্বামী গো, আমাদের বাড়িতে ওই যে দেখো কবুতর বাসা করছে, 2টা বাচ্চাকে ধরিয়ে নিয়ে আসো। 2টা বাচ্চাকে ধরিয়ে আনিয়ে মা কবুতর চা দেখে সন্তানকে বাদান জবই করতেছে। মা বাবা বাদান কষ্ট পায়, আবার কিছুদিন পরে বাদান ডিম পারে, আবার বাচ্চা হয়। যতবারই বাচ্চা হয়, ওই বাড়িওয়ালা ওই কবুতরের বাচ্চা নিয়ে এসে জব করে বুনো করে রান্না করে খায়। মহিলা কবুতর আর পুরুষ কবুতর মনে মনে চিন্তা করতেছে, তাহলে এই বিচারটা কার কাছে দেব? আমাদের বংশ তো বিস্তার হবে না, চলো যাই আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের কাছে বিচার দেব। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম আপনার সব পশু পাখির বাসা বোঝে। সুবহানাল্লাহ। এবার কবুতর যা বলে, আল্লাহর নবী আমি আপনাদের কাছে আপনার আদালতে বিচার প্রার্থী হইলাম, বিচারে দিব, আপনি বিচার করেন। বলে কি বিচার? বলে আমি যেই বাড়িতে থাকি আমরা একটা বাসা বানাইছি, কষ্ট করে বাচ্চা ফুটোই, এই বাচ্চাকে যখন লালিত পালিত করি, নিজেরা না খাইয়া শিশু বাচ্চাটাকে যখন এই কবুতরের বাচ্চাকে 10 দিন পর্যন্ত খাওয়াই, বাচ্চাটা যখন বড় হয়, এই মহিলা বলে স্বামীরে এই বাচ্চা 2টা নিয়ে আসো। আমাদের চোখের সামনে থেকে বাচ্চা 2টা নিয়ে যায়, আমাদের চোখের সামনে জবাই করে। হুজুর এইভাবে যদি আমার বাচ্চাকে যদি জব করতে থাকে, হুজুর আমার বংশ বিস্তার করতে পারবো না। সুলাইমান আলাইহিস সালাম আমি যেন আমি এই বাচ্চা তুলিয়া প্রভাব যেন বিস্তার করতে পারি, বংশ বিস্তার যেন করতে পারি, আপনার কাছে বিচার দিলাম, আমার মালিক যেন আর আমার এই বাচ্চা গুনি না খাইতে পারে। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলল, তোমরা যদি যখন ডিম পারিবে আর
যখন বাচ্চা হবে, বাচ্চা ফোটার সাথে সাথে আমার কাছে খবর দিবে। এবার দুইটা কবুতর, আবার মহিলা কবুতরটা বাদান ডিম পারলেন, দুইজন লাগে হোম দিয়ে তাপ দিয়ে দিয়ে বাদান 19 দিন 20 দিন 21 দিন পরে বাচ্চা যখন হয়েছে, দুইটা কবুতর আবারও সুলাইমান আলাইহিস সালামের কাছে যা বলে, সুলাইমান আলাইহিস সালাম আবার দুইটা বাচ্চা হয়েছে আমার মালিক কিন্তু 10 দিন পরে এখন খেয়ে ফেলবে। সুলাইমান আলাইহিস সালাম দুইটা জিনেকে বললো তোমরা বাসার দুই পাশে দুইটা দিন যায় এরকম করে পাহারা দিবে, আর ওই বাড়ির মালিক বাচ্চা দুইটা নিতে আসলে ওই বাড়ির মালিক আছাড় দিয়ে ফেলে দিবে। আল্লাহু আকবার বলেন। এবার বাচ্চা যখন 10 দিন যখন বয়স হয়ে গেছে, ও বাদান জিন দুইটা বাদান পাহারা দিচ্ছে। বাচ্চার বয়স যখন 10 দিন হয়ে গেছে, একদিন বাড়ির মহিলা স্বামীকে বলতেছে, স্বামী রে যাও, বাচ্চার বয়স হয়ে গেছে, এখন খাওয়ার উপযুক্ত হয়েছে, নিয়ে আসে এই বাচ্চাটাকে এরকম করে জবাই করব। বলে বিবি রে এখনো খাবার খাইনি, আমাকে খাবার দাও। এবার স্বামী বলতেছে বিবি খাবার দাও। বিবি বলে স্বামী রে তোমাকে খাবার দেওয়া, বাড়িতে দুইটা রুটি আছে, আসো আমরা দুইজন বসে খাবার খাইতে বসি। স্বামীর প্লেটে একটা রুটি, বিবির প্লেটে একটা রুটি নিয়ে যখন বইছে, একটা ফকির এসে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, বাড়িতে কে আছে? আজ সকাল থেকে দুপুর পর্যন্ত কোনো পানাহার করি নাই, অনেক বাড়ি যায় খাবার চাইছি, কেউ আমাদের খাবার দেয় নাই। মারে আমি ক্ষুধা লাগছে, আমি ক্ষুধারত, আমাকে খাবার দাও। বলে বিবি রে দুইটা রুটি আছে, একটা রুটি আমরা দুইজন ভাগাভাগি অর্ধেক অর্ধেক করে খাবো, আর এই রুটিটা ফকিরের কাছে আমি দিয়ে আসি। যখন আল্লাহু আকবার, ওই পুরুষরা দুইটা রুটি, একটা রুটি ফকিরের জন্য আর একটা রুটি টান দিয়ে ছিঁড়ে বিবিকে বলে বিবি এইটা খাও, এইটা আমি খাবো, ফকিরে খাবার দিয়ে আসি। আল্লাহু আকবার। কিছু ভাজি নিয়ে, এক গ্লাস পানি নিয়ে, একটা বছর একটা জিনিস নিয়ে যা ফকিরের সামনে যা বললো বাবা এই যে রুটিটা খাও। ফকির একটা রুটি খায় বাদান মুখ চুটকাচ্ছে, মানে ক্ষুধা যায় নাই, কথা বুঝতেছেন না? তখন লোকটা বলতেছে হুজুর ও ফকির বাবা আপনার কি ক্ষুধা নিবৃত্ত? বলে বলে হয় ব্যাপারটা রে, হয় ক্ষুধা যায় নাই, আর একটা রুটি হলে আমার পেট ভরে যাবে, অর্ধেক পেট ভরছে। মধ্যে যা চিন্তা করতেছে, বিবির ওই রুটিতে আনবো, যা দেখে বিবির টুক বিবি খাইছে, স্বামীর টুক রেখে দিছে। এবার বলে বিবি রে তোমার টুক তুমি খাইছে, আমার আধা খাও, আমার অর্ধেক রুটি এই ফকিরটাকে দেবো। বলে বাবা ফকির বেটা এই রুটিটা তুমি খাও। ফকির বেটা রুটিটা যখন আধাহান রুটি খাইছে, বলে বেটা আর যদি আধাহান দিতে আমার পেট ভরে যাইতো। লোকটা চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে, বলে হুজুর ছিল দুইজন, আমার বিবির প্লেটে একটা রুটি, আমার প্লেটে একটা রুটি, আমি খাবার শুরু করব, বিসমিল্লাহ ওয়ালা বারাকাতুল্লাহ বলছি, এখন শুরু করব। এমন সময় যখন আপনি খাবার চাইছেন, আমার বিবিকে বললাম বিবি রে একটা রুটি দে। ফকির বেটাকে দিয়েছে একটা রুটি, দুইজন ভাগাভাগি করে খাবো। আমি একটা রুটি আপনার কাছে আনছি, আপনাকে একটা রুটি দিছি, আপনি যখন বললেন একটা রুটিতে আমার পেট ভরে নাই, আর একটা রুটি লাগবে, আমি দৌড়ে গেছি বাড়িতে আনার জন্য, বিবিকেও খাইতে দেব না। যাইয়া দেখি একখান রুটি বিবি অর্ধেক, আমার বিবি অর্ধেক খাইছে, আমার টুক বিবি রেখে দিছে। ও ফকির বাবা আমার টুক আপনাকে দিছি, বিবি যদি না খাইতো ওটাও আমি আপনাকে দিতাম, আমি না খাইয়ে আপনাকে খাওয়াইছি। ফকির সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ সেই লোকটা আমাকে খাবার দিল, রিজিক দিল, আল্লাহ এই লোকটাকে বিপদ মুসিবত থেকে তুমি হেফাজত করিও। সিল্লাখন আল্লাহু আকবার।